কি আপনি কোথায় চললেন? দাঁড়ান। আমি তোমার ব্রত ব্যর্থ হতে দেব না প্রফুল্ল। আমি চললাম ওদের সবাইকে ডাকতে। প্রজাদের মঙ্গলের জন্যই আমার এই ব্রত পালনের আয়োজন। মানুষের ওপর ভরসা রাখুন, দেখবেন তারা তাদের ভালো মন্দ চিনে নেবে আর শেষ পর্যন্ত ভালোর পক্ষই নেবে। বড়নাথ বউ কিন্তু ঠিক কথাই বলেছে, তোমাকে না এইসব মানায় না দা ঠাকুর। সে তো বুঝলাম পিসি ঠাম্মা, কিন্তু একবার ভেবে দেখো তো, আজ যদি গ্রামের কেউ এখানে না আসে তাহলে কি ভয়ানক কাণ্ডটা হবে। অসম্ভব, তোমাকে এইভাবে অপমানিত আমি হতে দেব না প্রফুল্ল। আপনি শুধু শুধু এসব ভাবছেন। ভাগ্য খণ্ডা বা সাহস বা ক্ষমতা কারণ নেই। কি ব্যাপার, কোথায় চলেছ সকলে? জমিদার বাড়িতে নাকি? খুব সাবধান, যারা যারা ওই জমিদার বাড়িতে পা রাখবে কাল সকালে তাদের সবাইকে এক ঘরে করব আমি। হারাধনের কি হয়েছিল সকলে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? হ্যাঁ, তোমাদের অনেকেই তো দেখছি আমার কাছ থেকে জমি বন্ধক নিয়ে টাকা কর্জ নিয়েছ। হ্যাঁ, ঠিক চিনেছি মুখগুলো। আমি আবার ভুলি কম। একটা কথা কান খুলে শুনে রাখো, যাদের যাদের জমি বন্ধক আছে আমার কাছে, কাল সকালে সকলের জমি আমি একবারে দখল করে নেব, ভিটে মাটি উচ্ছেদ করে ছাড়ব। আমার টাকা নেবে, আবার আমাকেই অমান্য করবে। হ্যাঁ, বলি এত সাহস পাও কোত্থেকে তোমরা? আমি বলে দেবো বউ ঠাকুরানিকে, আমি সব বলে দেবো। জমিদার মশাই, ওকে ক্ষমা করে দেবেন। জমিদার মশাই, বাচ্চা ছেলে কি বলতে কি বলে ফেলেছে, ওকে ক্ষমা করে দেবেন। বাচ্চা ক্ষমা? আর কে কে যাবে জমিদার বাড়ি? না না, আমরা আর কেউ যাব না, বেঁচে থাকলে তো ব্রত। যাবে জমিদার বাড়ি? ঠিক। আমার ভাগ্যে যদি বাচস্পতি মশাইয়ের খড়ম মাথায় নিয়ে অসম্মানের সাথে এই গ্রাম থেকে চলে যাওয়া থাকে, তাহলে তাই হবে। আমি মেনে নেব আমার এতদিনের স্বপ্ন সাধনা সব সব মিথ্যে। কি হলো বড় বৌমা, এখনো যে কারো দেখা নেই? সবাই আদৌ আসবে তো? জমিদার মশাই, সবাইকে ওরা আটকে রেখেছে। কে আটকে দিয়েছে? কাকে? গাছে আড়ে দাঁড়িয়ে আমি সব দেখেছি। গ্রামের সবাই আসছিল বাড়ির দিকে। বাচস্পতি মশাই আর পরাণ চৌধুরী তাদেরকে আটকে দিয়েছে। এক ঘরে করবার আর বন্ধকি জমি দখল নেওয়ার ভয় দেখিয়ে সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছে ওরা। এত বড় সাহস! এরপর কি হবে? এখনো কি তুমি আমাকে শান্ত হয়ে থাকতে বলবে প্রফুল্ল? শান্ত না থাকলে বুদ্ধি খাটাবেন কি করে? এই যুদ্ধ শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হবে আমাদের। আমার মাথায় একটা বুদ্ধি আছে। কাজটা কঠিন, কিন্তু আমার বিশ্বাস আপনারা এই কাজ পারবেন। আপনি একটু এদিকে আসবেন।
সাগর, বিনা, কুন্দ, তোমরা এদিকে এসো। আর দেরি করবে না, এবার তাহলে বেরিয়ে পড়বে। তুমি বললে একটা কাজ করবে তো প্রফুল্ল দিদি? নিশ্চয়ই হবে, আমার মণিমার বুদ্ধি সব সময় যেতে। এবার তবে আপনারা আসুন। কাজ সেরেই যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো। তুমি সাবধানে থেকো। এসো সাগর। আবার কি ফুসমন্ত দিয়ে ওদের তুমি বিপদের মধ্যে ঠেলে দিলে প্রফুল্ল? মা, তুমি ওদের সহায় থেকো মা, ওরা যেন সঠিকভাবে কাজটা করতে পারে। মঙ্গল করো মা, সকলের মঙ্গল করো। তা কই হে বাচস্পতি, এবার তুমি তোমার দলবল নিয়ে রায়বাড়িতে যাও। হ্যাঁ, গ্রামের আর কোনো মহিলা যাবে বলে তো মনে হয় না। শুধু শুধু সময় নষ্ট করে কি লাভ? হ্যাঁ, সে তো আমি যাবই, কিন্তু বলছিলাম ওই আমার খড়ম জমিদার বাড়ির বড় বউ মাথায় তুলবে, দৃশ্যটা কেমন হবে সেটা আপনি একবার দেখবেন না? দেখবো না আবার? এরম মনোরম দৃশ্য না দেখে থাকা যায়? শোনো বাচস্পতি, ওই মেয়েকে আমি এমনি এমনি গ্রাম থেকে বেরোতে দেব না। একবারে ঢাক ঢোল বাজিয়ে বের করব। দুর্লভ নিশ্চয়ই খবর দিয়ে দিয়েছে এতক্ষণে। ওকে আমি কুলোর বাতাস দিয়ে বের করব। হ্যাঁ, তুমি যাও, আমি ঠিক সময় পৌঁছে যাব। জয় জয় জগদীশ্বর, সবই তার ইচ্ছে, আমি তো নিমিত্ত মাত্র। আসি তাহলে। ওই তো গ্রামের মানুষজন আসছে। আমি বলেছিলাম না, আমি বলেছিলাম আসবে, ঠিক আসবে। দেখো, ওই তো সবাই আসছে। বাপরে, হাঁপ ছেড়ে বাঁচা গেল, কি চিন্তাই না হচ্ছিল পিসিমা। এই তো এইবার সব গ্রামের লোকজন আসবে। মা বিশালাক্ষী রক্ষা করেছেন আমাদের।